এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন মনে হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে, যার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো একদিকে ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি যতই হোক না কেন গরম কিন্তু কমছে না কিছুতেই। প্রচণ্ড এই গরমে একদম জনজীবন কিন্তু অসহ্য হয়ে গেছে। তো সকালবেলায় উঠেছি, তো আজকে চিন্তা করেছি যে চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিব। কারণ যেহেতু 3 বেলায় রান্না করা হয়, চুলা কিন্তু অনেক বেশি ময়লা হয়। তো ভাবলাম যে কম থাকতে যদি চুলাটা মুছে দেই তাহলে পরে আর কষ্ট হবে না। তো আমার রান্নাঘরের দেখলাম অনেক কাজই, মানে বড় বড় কাজগুলো করতে হবে। তো অনেক জায়গায় আর কি ভালো রকমের ময়লা পড়ে গিয়েছে, কিন্তু আমি আসলে সময় এবং সুযোগ কোনোটাই করে নিতে পারছি না, যার কারণে পরিষ্কারও করে নিতে পারছি না। তো এই যে দেখুন, চুলায় কিন্তু রান্না করলেই দেখা যায় ঝোল কিংবা মানে যাই রান্না করি না কেন কিছু না কিছু পড়বে, ঝোল জাতীয় জিনিস। আর পড়লেই কিন্তু সেগুলো এই যে এরকম শক্ত হয়ে যায়। তো আমি একটা তারের মাজনি দিয়ে এগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। আর তুলে নিলে কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। আমি চুলায় এবং চুলার আশপাশটাও কিন্তু খুব ভালোভাবে একদম সাবান পানি দিয়ে খুব সুন্দর করে মেজে নিয়েছি। তো তারপরে একটা ভেজা কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছি। তো এইভাবে আসলে চেষ্টা করি যে একটু পরিষ্কার করে নিতে। তো ইদানিং কাজ করতেও অনেক বেশি কষ্ট হচ্ছে, যেহেতু আমি একটু অসুস্থ আছি। তো অসুস্থ শরীরে কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না। আর তারপরও তো আমাদের মেয়েদের জীবন, তো সংসারের এই কাজগুলো তো করতেই হবে ভালো না লাগলেও। তো তারপরেও চেষ্টা করছি যে হালকা পাতলার উপরে রাখতে। তো আমি তো ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার খুব খারাপ লাগছে, তারপরেও ভয়েস দিচ্ছি। এবং আমার ভয়েসে হয়তো আপনারা অনেক রকমের বাহিরের শব্দ শুনতে পারবেন। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওতে একদম নিরিবিলিতে ভয়েস দেওয়ার কোনো প্লেসই আমি পাচ্ছি না এবং সুযোগও হচ্ছে না। তো আমার ভিডিও দিতে অনেক বেশি সমস্যা হচ্ছে। তো আমি চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দিতে, কিন্তু আমি কিছুতেই আসলে ভিডিও ছাড়তে পারছি না। তো কি আসলে করব আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এই তো আমি কিন্তু খুব সুন্দর করে চুলা এবং চুলার আশপাশটা খুব ভালো করে মেজে নিয়েছি। আর এই যে এখানে সিঙ্কে কতগুলো বাটি ছিল, গ্লাস ছিল, তো এগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো রাতে আর কি ছিল হালকা পাতলা, তো বেশিরভাগই ধুয়ে ফেলেছিলাম। তো ধোয়ার পরে আবার যে এগুলো হয়েছে, যেহেতু এখন বিশ্বকাপ খেলার জন্য দেখা যায় বাসার সবাই খেলাধুলা দেখে। তো এটা সেটা খাওয়া দাওয়া করে, চা খায় কিংবা লুডুস যেটাই খাক না কেন, তো সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়। তো ওগুলো আর পরবর্তীতে ধোয়া হয় না। তো আমি তো শুয়ে পড়ি, তো মাঝে মাঝে আর কি খেলা দেখতে উঠি। তো তো সেই বাটিগুলো গ্লাসগুলো আর কি ধুয়ে নিচ্ছিলাম। তো এরপরে রান্না শুরু করে দেব। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো চিন্তা করছিলাম কি রান্না করব। আর প্রতিদিনই কিন্তু একই রকম খাবার খেতেও ভালো লাগে না। তো সব মিলিয়ে আর কি চিন্তা করলাম যে আজকে খিচুড়ি রান্না করি, যেহেতু আমি
গতকাল রাতে মুরগির মাংস রান্না করেছি, তো দেখা যাবে যে শুধু খিচুড়িটা রান্না করে নিলেই আমার হয়ে যাবে। আর যেহেতু মাংস রান্না করাই আছে, তো খুব বেশি ঝামেলা হবে না। তো যার কারণে আর কি রান্নাঘরের বেশ কিছুটা কাজ সেরে নিয়েছি। তো বেশিরভাগ কাজই কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আমি যেহেতু এইদিকে কাজগুলো করে নিচ্ছিলাম, তো আমার বোন বাসায় আছে। তো ওকে বলছিলাম যে খিচুড়িটা বসিয়ে দিতে। ওর হাতের খিচুড়ি খেতে ভালোই লাগে। আর আসলে একেকজনের রান্নার ফ্লেভার বলেন কিংবা স্বাদ বলেন একেক রকম হয়। তো ওর হাতের খিচুড়িটা ভালোই লাগে, যার কারণে ওকে বলেছিলাম যে খিচুড়িটা ওকে বসিয়ে দিতে। তো ও এই তো সব কিছু রেডি করে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আর এই তো একদম হাতে মেখে সব রকমের মশলা দিয়ে তারপরে বসিয়ে দিয়েছে। আর আজকের খিচুড়িতে ডাল ছাড়া শুধু রান্না করা হয়েছে। তো ডাল ছাড়া খিচুড়ি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। তো অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। তো আমার রান্না বাড়া কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন সবাইকে আর কি খেতে দেব। তো এদিকে আমার বড় মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। তো ওকে পড়তে বলছিলাম। তো তারপরের দিন থেকে আর কি পরীক্ষা শুরু। তো এই তো ওর পড়ালেখা শুরু করে দিয়েছি। তো সকালে নাস্তা খাইয়ে আর কি পড়তে বসিয়েছি। তো আমিও পাশে বসে ছিলাম। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বাচ্চাদের কাছে দেখা যায় যদি মারা একটু বসে থাকে তাহলে ওদের পড়াশোনা কিন্তু একটু মনোযোগ থাকে। তো যখন একা একা পড়তে দেয় তখন কিন্তু অনেকটাই ফাঁকিঝুঁকি হয়। তো কি আর করা যাবে, তো এই তো পাশে বসেছিলাম। আর তারপরে সে বেশ কিছুক্ষণ পড়ালেখা করা শেষ করে তো বোরিং ফিল করছিল। তো তখন সে একটু ড্রয়িং নিয়ে বসেছে। তো আমিও আর বাধা দিইনি যে ঠিক আছে একটু ড্রয়িং করুক, ড্রয়িং করলে হয়তো বোরিং ফিলটা লাগবে না, ভালো লাগবে। তো খুব বেশি সময়ে ড্রয়িং করেনি, হয়তো 1 ঘন্টার মতো আর কি ড্রয়িংটা করেছিল। তো এদিকে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভকামনা সকলের জন্য।